আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার অষ্টম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 10টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন ওয়েলেসলি হেস্টিংস, কর্নওয়ালিস, ডালহৌসি। উত্তর হবে কর্নওয়ালিস। ভারতের রেলপথ নির্মাণের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড বেন্টিং, লর্ড হেস্টিংসকে। উত্তর হবে লর্ড ডালহৌসিকে। মহাবিদ্রোহ ঘটেছিল 1857, 1858, 1860, 1875 খ্রিস্টাব্দে বা 1857 খ্রিস্টাব্দে। আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী, আত্মারাম পাণ্ডুরং, বিদ্যাসাগর। দয়ানন্দ সরস্বতী। দামিনী কথার অর্থ জঙ্গলের প্রান্তদেশ, গ্রামের প্রান্তদেশ, পাহাড়ের প্রান্তদেশ, নদীর প্রান্তদেশ। উত্তর হবে পাহাড়ের প্রান্তদেশ। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় বোম্বাইতে, গোয়ায়, মাদ্রাজে, লাহোর। উত্তর হবে বোম্বাইতে। বাংলায় বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন লর্ড কার্জন, লর্ড চেমসফোর্ড, লর্ড ওয়েলেসলি, লর্ড চার্চিল। উত্তর হবে লর্ড কার্জন। দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ, আবওয়াব, মেগাস্ট্রোম। উত্তর হবে অগ্রিম অর্থ। ভারতের প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয় বোম্বাইতে, আহমেদাবাদে, কলকাতায়, পুনায়। উত্তর হবে বোম্বাইতে। আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় বাংলায়, বোম্বাইতে, কানপুরে, পাঞ্জাবে। উত্তর হবে পাঞ্জাবে। নীলদর্পণ নাটকটি লেখেন রবীন্দ্রনাথ, কালিদাস, দীনবন্ধু, বঙ্কিমচন্দ্র। দীনবন্ধু মিত্র। ভারতের প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সমিতিটির নাম হলো বঙ্গভঙ্গ প্রকাশিকা সভা, জমিদার সভা, ভারত সভা, প্রার্থনা সভা। উত্তর হবে জমিদার সভা। দাদাভাই নৌরোজি ছিলেন পেশায় একজন বিচারক, ব্যবসায়ী, আইনজীবী, সিভিল সার্ভেন্ট। উত্তর হবে ব্যবসায়ী। দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 4 থেকে 5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ ঘটেছিল? 1859 থেকে 60 খ্রিস্টাব্দে। 10 সালা বন্দোবস্ত কে চালু করেন? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। দাক্ষিণাত্য হাঙ্গামা কবে হয়েছিল? 1875 খ্রিস্টাব্দে 12ই মে দাক্ষিণাত্য হাঙ্গামা হয়েছিল। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা কোনটি? উত্তর হবে দিগদর্শন। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা উত্তর হবে রাজা রামমোহন রায়। ভারতের প্রথম ভাইসরয় কে ছিল? লর্ড ক্যানিং। অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু। কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়? 1912 খ্রিস্টাব্দে। বাংলায় কি ইজাদের ব্যবস্থা চালু করতে হবে? বাংলায় 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। বঙ্গদেশের কৃষক প্রবন্ধটিকে লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে জ্যোতিবা ফুলে। সদাপ্রথা কে রদ করেন? উত্তর হবে গভর্নর জেনারেল বেন্টিং। মৌলমিটার সংস্কার আইন কবে পাশ হয়? উত্তর হবে 1909 খ্রিস্টাব্দে। দেখে হচ্ছে নিচের যে কোনো 4টি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। সূর্যাস্ত আইন কাকে বলে? উত্তর লিখবে 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত ছিল সূর্যাস্ত আইন। চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরের একটি নির্দিষ্ট দিনের সূর্যাস্তের মধ্যে প্রাপ্য রাজস্ব কোম্পানির কাছে জমা দিতে হতো, অন্যথা তার জমিদারি হাতছাড়া হতো। কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকে বলা হতো সূর্যাস্ত আইন। পরের প্রশ্ন, ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? ব্রিটিশ আমলে ভারতীয় সমাজে উচ্চবর্ণের হিন্দু সম্প্রদায়ভুক্ত একদল পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত শ্রেণীর উদ্ভব ঘটে। এই নবোদিত শ্রেণী ইংরেজ শাসনের সমর্থক এবং পৃষ্ঠপোষক ছিলেন। এদের বলা হতো মধ্যবিত্ত ভদ্রলোক এবং মূলত ডাক্তার, উকিল, শিক্ষক, অধ্যাপক, কেরানি, ব্যবসায়ী প্রমুখ এই সামাজিক শ্রেণীভুক্ত ছিল। সাঁওতাল বিদ্রোহের 2টি কারণ লেখো। 1. ইংরেজ কর্মচারী, জমিদার ও মহাজনদের অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়া। 2. সাঁওতালদের জমি ফেরত পাওয়া ও পুলিশের নির্মম অত্যাচার প্রতিবাদ করা। 2 জন নরমপন্থী ও চরমপন্থী নেতার নাম। নরমপন্থী হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি। চরমপন্থী বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল। দাক্ষিণাত্য হাঙ্গামে কি লিখবে? দাক্ষিণাত্যে তুলোর দাম কমে গেলে তুলো চাষিদের আয় কমে যায়, কিন্তু তা সত্ত্বেও তাদের চড়া হারে রাজস্ব গুনতে হতো। খরা ও অজন্মা দেখা দিলে এবং সাহুকার মহাজনেরা ঋণের বিনিময়ে উৎপন্ন ফসলের ওপর নিয়ন্ত্রণ কায়েম করলে দাক্ষিণাত্যে তুলো চাষিরা বিদ্রোহ ঘোষণা করেন। তুলো চাষিদের এই বিদ্রোহকে দাক্ষিণাত্য হাঙ্গামা বলা হয়। প্রশ্ন, নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হয়? ঔপনিবেশিক শতকে প্রথমার্ধে বাংলায় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত একদল যুবক। এরা দার্শনিক বোমের
হিতবাদী আদর্শে দীক্ষিত হিন্দু কলেজের অধ্যাপক ডিরোজিওর নেতৃত্বে এক সমাজ সংস্কার আন্দোলন সংগঠিত করেন। এই আন্দোলন ইয়ং বেঙ্গল আন্দোলন নামে পরিচিত। ডিরোজিওর এর অনুগামীদের বলা হয় নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী। মহাবিদ্রোহের প্রত্যহ কারণ কি? 1857 খ্রিস্টাব্দের গোড়ার দিকে গুজব ছড়ায় যে নতুন এনফিল্ড রাইফেলের টোটাগুলিতে গরু ও শূকরের চর্বি মেশানো রয়েছে। এই টোটাগুলি রাইফেলে ভরার আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো। এর ফলে সিপাহীদের মনে বিশ্বাস তৈরি হয় যে কোম্পানি ষড়যন্ত্র করে রাইফেলের টোটার মাধ্যমে তাদের জাত ও ধর্ম নষ্ট করার চেষ্টা করছে। তাই এনফিল্ড রাইফেল ব্যবহারের প্রতিবাদে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করেন। কে কী উদ্দেশ্যে হিন্দু মেলা স্থাপন করেন? নবগোপাল মিত্র হিন্দু মেলা বা জাতীয় মেলা স্থাপন করেন। আঞ্চলিক স্তরে জাতীয়তাবাদের প্রসারের উদ্দেশ্যে এই মেলা স্থাপন করেন। 4 দাগে রয়েছে নিচে যে কোনো 4টি প্রশ্ন ধরে প্রশ্নের মান 3 করে 3 গুণ 4 সমান সমান 12। প্রথম, অবশিল্পায়ন বলতে কী বোঝো? অবশিল্পায়ন বলতে মূলত ঔপনিবেশিক শতকে ভারতের শিল্পের অধোগতিকে বোঝানো হয়। ব্রিটেনের শিল্প বিপ্লবজাত ব্রিটিশ পণ্যগুলির ভারতে আমদানি কোম্পানির একচেটিয়া বাণিজ্য, ব্রিটিশের শুল্ক বৈষম্য নীতির ফলে ভারতের চিরাচরিত দেশীয় হস্তশিল্প, বস্ত্রশিল্প প্রভৃতির অবক্ষয় ঘটে। ইংল্যান্ডে ভারতীয় বস্ত্রের রপ্তানিতে বাধা এবং ইংল্যান্ডের কারখানায় তৈরি বস্ত্রের ভারতীয় বাজারের অবাধ আমদানির ফলে ভারতের তাঁত শিল্পের সর্বনাশ ঘটে। লক্ষ লক্ষ তাঁতি ও কারিগর বেকার হয়ে পড়ে। কোম্পানির শাসনকালে দেশীয় শিল্পের এই অবক্ষয়কে বলা হয় অবশিল্পায়ন। কোথায় তিতুমিরের নেতৃত্বে বিদ্রোহ হয়েছিল? মহাবিদ্রোহের প্রত্যহ কারণ কী ছিল? তিতুমিরের নেতৃত্বে নারকেলবেড়িয়া অঞ্চলে ওহাবি আন্দোলন ছড়িয়ে পড়েছিল, যা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। মহাবিদ্রোহের প্রত্যহ কারণ ছিল এনফিল্ড রাইফেলের ব্যবহার। গুজব রটেছিল যে নতুন রাইফেলের টোটাগুলিতে গরু ও শুয়োরের চর্বি মেশানো রয়েছে। এই রাইফেলের টোটাগুলি ভরার আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো। তাই সিপাহীরা মনে করেছিল ব্রিটিশ সরকার তাদের ধর্ম নষ্ট করার চেষ্টা করছে। তাই তারা বিদ্রোহী হয়েছিল। টিকা লেখো ইলবার্ট বিল বিতর্ক। কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। গভর্নর জেনারেল লর্ড লিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট বিচার বিভাগের ক্ষেত্রে এই অসাম্য দূর করার চেষ্টা করেন। তার প্রস্তাবিত একটি বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয়। এই বিলের প্রতিবাদে ইউরোপীয়রা সংগঠিতভাবে বিদ্রোহ ঘোষণা করে। শ্বেতাঙ্গদের এই আন্দোলনের ফলে ওই বিল প্রত্যাহার করা হয়। বিল প্রত্যাহার হলে ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করেন। উভয় পক্ষের আন্দোলন ও পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। ভারত সভার আন্দোলনের জেরে ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয় বিচারকদের বিচার করার অধিকার পায়। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গের সময় কী কী স্বদেশী শিল্প গড়ে উঠেছিল? বঙ্গবিরোধী আন্দোলনের সময় স্বদেশী শিল্পের ওপর জোর দেওয়া হয়। এই সময় চীনামাটির পাত্র, সাবান, দেশলাই প্রভৃতি দ্রব্যাদি দেশীয় কলকারখানায় তৈরি হয়ে থাকে। এই সময় ভারতীয়দের উদ্যোগে নানা শিল্প ও কলকারখানা গড়ে ওঠে, যেমন বঙ্গলক্ষ্মী কটন মিল। এছাড়াও প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল এবং ডক্টর নীলরতন সরকার গড়ে তোলেন জাতীয় সাবান কারখানা। সম্পদের বহির্গমন কাকে? উপনিবেশ হিসাবে ভারতের সম্পদকে ব্রিটেনে নানাভাবে স্থানান্তরিত করা হতো। পলাশী যুদ্ধ জয়ের পর ব্রিটিশ কোম্পানি ভারতের সম্পদকে ব্রিটেনের স্বার্থে ব্যবহার করতে শুরু করে। ভারত থেকে প্রচুর অর্থ ও সম্পদ কোম্পানি ব্রিটেনে চালান করে। ঔপনিবেশিক ভারতের সম্পদ ব্রিটেনে চালান হওয়াকে সম্পদের বহির্গমন বলে। এক ব্রিটিশ আধিকারিকের বক্তব্য থেকে জানা যায়, ভারত থেকে বছরে 2 থেকে 3 কোটি স্টার্লিং মূল্যের সম্পদ ব্রিটেনে যেত। 19 শতকের দ্বিতীয়ার্ধ নাগাদ ভারতের জাতীয় আয়ের 6% এবং জাতীয় সঞ্চয়ের 1/3 অংশ সম্পদ নির্গত হয়ে যেত। নীলবিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও। 1815 থেকে 60 খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ শুরু হয়, কারণ বাংলায় চাষিদের জোর করে নীল চাষ করানো হলে এবং তাদের ওপর নীলকররা অত্যাচার চালালে নীল বিদ্রোহ শুরু হয়। নেতা: নীল বিদ্রোহে উল্লেখযোগ্য কয়েকজন নেতা ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, মহেশ বন্দ্যোপাধ্যায়, রফিক মণ্ডল, কাদের মোল্লা, শ্রী গোপাল পাল চৌধুরী প্রমুখ। সমর্থন: নীল বিদ্রোহের পক্ষে সমর্থন জানিয়ে হিন্দু প্যাট্রিয়ট ও সোমপ্রকাশ পত্রিকায় লেখক প্রকাশিত হয় দীনবন্ধু মিত্র তাঁর নীলদর্পণ নাটকে নীলকরদের অত্যাচারের কথা তুলে ধরেন। অবসান: নীলকরদের ওপর ব্রিটিশ প্রশাসনের চাপ বাড়লে এই বিদ্রোহের অবসান ঘটে।
প্রিন্টিং মিস্টেকটা ঠিক করে নেবে। স্বদেশী বয়কট বলতে কী বোঝো? স্বদেশী, বিংশ শতকের প্রথম দিকে স্বদেশী আন্দোলনের যুগে স্বদেশী বলতে বিদেশি জিনিসপত্র ও চিন্তাধারার পরিবর্তে দেশীয় জিনিসপত্র ও নীতি বা আদর্শ গ্রহণ করার কথা বোঝায়। এর ফলে স্বদেশী দ্রব্যের ব্যবহার ও প্রসার ঘটে। বয়কট, বয়কট বলতে বর্জন, অর্থাৎ এক্ষেত্রে ব্রিটিশ সামগ্রী বর্জন বোঝায়। এর মাধ্যমে বিদেশি চিন্তাধারা, আদব কায়দা, শিক্ষা ব্যবস্থা, আইন ব্যবস্থা প্রভৃতি বর্জন করার কথা বলা হয়। 5 দাগের যে কোনো দুটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। প্রথম, লর্ড কর্নওয়ালিস কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন বা চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্যগুলি কী ছিল? ভালো করে উত্তরটা দেখে নাও। এ দিয়ে পয়েন্ট করবে কৃষির উন্নতি, বি দিয়ে পয়েন্ট করবে রাজস্ব বৃদ্ধি, সি দিয়ে পয়েন্ট করবে রাজকীয় অনুগ্রহ পুষ্ট জমিদার শ্রেণী সৃষ্টি, ডি দিয়ে পয়েন্ট করবে কোম্পানির আয় নির্দিষ্ট করা, ই দিয়ে লিখবে গণবিক্ষোভ রোধ করা। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের রাজনৈতিক ও সামাজিক কারণগুলি কী ছিল তা লেখো। এ দিয়ে পয়েন্ট করবে রাজনৈতিক কারণ, তার মধ্যে সাব পয়েন্ট করবে 1 দিয়ে কোম্পানির সাম্রাজ্যবাদী নীতি, 2 দিয়ে রাজকর্মচারীদের ক্ষোভ, বি দিয়ে পয়েন্ট করবে মেন পয়েন্ট সামাজিক কারণ, এ দিয়ে পয়েন্ট করবে সামাজিক বৈষম্য 1 দিয়ে, 2 দিয়ে পয়েন্ট করবে সামাজিক হস্তক্ষেপ, 3 দিয়ে পয়েন্ট করবে খ্রিস্টান মিশনারিদের প্রতিক্রিয়া, 4 দিয়ে পয়েন্ট করবে প্রতিক্রিয়াশীল কাজের প্রতিক্রিয়া। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ তোমার খাতে নোট ডাউন করে। পরের প্রশ্ন, সভা সমিতির যুগ কাকে বলে? তার সঙ্গে টিকা লেখো মর্লে মিন্টো সংস্কার আইন 2+3 দেখে নাও। পরের প্রশ্ন, নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। 1 দিয়ে পয়েন্ট করবে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা, 2 নারী শিক্ষার প্রচার, 3 নারী শিক্ষা ভাণ্ডার তহবিল গঠন, 4 কলেজ প্রতিষ্ঠা, 5 শিক্ষা সংগঠন প্রতিষ্ঠা। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। এবার আমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র কিন্তু দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর আরও একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক ছিলেন, উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। মহল কথাটির অর্থ হলো, উত্তর হবে গ্রামের সমষ্টি। ভারতের প্রথম রেলপথ চালু হয় 1853 খ্রিস্টাব্দে। প্রথম পাটের কারখানা চালু হয় রিষড়ায়। ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় 1851 খ্রিস্টাব্দে। আইন করে শয্যা প্রথা বন্ধ করেছিলেন লর্ড বেন্টিং। শতশতক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে। জাতীয় হিন্দু মেলা চালু করেন নবগোপাল মিত্র। মোপাল বিদ্রোহ হয়েছিল মালাবার অঞ্চলে। মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা। বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর পত্রিকা। জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে। 2 এদের রয়েছে একটি বা দুটি শব্দ উত্তর যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিংস। কে রেলপথ ব্যবস্থা পরিকল্পনা করেন? লর্ড ডালহৌসি। কে আইন করে শহীদাপ্রদ নিষিদ্ধ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং। কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু হয়? 1859। 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন কে? অনিল শীল। ভারতমাতা চিত্রটি কার আঁকা? 1905 খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুর। কে জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন? নবগোপাল মিত্র। কাকে মুসলিম সমাজের রামমোহন বলা হয়? স্যার সৈয়দ আহমেদ খান। অবশিল্পায়নের ফলে কোন কোন কুটির শিল্পের সর্বাধিক ক্ষতি হয়? বস্ত্রশিল্প, হস্তশিল্প, কুটির শিল্প। মহলারি বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? 1833। অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেছিলেন? সতীশচন্দ্র বসু। রাখি বন্ধন উৎসব কবে পালিত হয়? 1905। রায়ত কথার অর্থ কী? কৃষক। 3 দাগে রয়েছে নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। রেলপথ বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্যে ভারতের বাজার ছেয়ে গিয়েছিল। উত্তর হবে ভুল, তাহলে ভুল লিখব। 1794 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। ভুল, ভুল লিখব। টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল। ঠিক, ঠিক লিখব। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারতে গিয়েছিল। ঠিক, যেহেতু ঠিক লিখব। চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলে। উত্তর হবে ঠিক, তাহলে ঠিক লিখব। বেমানান শব্দটি খুঁজে বার করো যে কোনো 4টি। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4।
প্রথমটা থেকে হবে দয়ানন্দ সরস্বতী, 2 নম্বর ইংল্যান্ড, 3 নম্বরটা হবে সাঁওতাল, 4 নম্বর হবে বিরসা মুন্ডা আর 5 নম্বরটা হবে তিতুমির। 5 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে, 2 গুণ 4 সমান সমান 8। প্রথম, দিকু কাকে বলে? উত্তর দেখে নাও, আমি আমার মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা এটা বড় হয়ে যাবে, অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করতে হবে, কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরের খাতে নোট ডাউন করে নেবে। পরের প্রশ্ন, সম্পদের নির্গমন কাকে বলে? পরের প্রশ্ন, মহাবিদ্রোহের প্রত্যহ কারণ কী ছিল? পরের প্রশ্ন, অবশিল্পায়ন কাকে বলে? পরের প্রশ্ন, সভা সমিতির যুগ কাকে বলে? পরের প্রশ্ন, নববঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? পরের প্রশ্ন, হিউম ডারফিন ষড়যন্ত্র তত্ত্ব কী? পরের প্রশ্ন, দাক্ষিণাত্য হাঙ্গামা কী? 6 থেকে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান রয়েছে 3। টিকা লেখো সূর্যাস্ত আইন। টিকা লেখো ইলবার্ট বিল বিতর্ক। দেখে নাও। 6-3 রয়েছে নীল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। এক দিয়ে পয়েন্ট করবে, নীল চাষে বাড়তি চাপ, 2 নীলকরদের ভূমিকা, 3 দাদন প্রথা, 4 নীলকরদের দমন পীড়ন। 7 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 সমান সমান 10। প্রথম, রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। পয়েন্ট করবে, সমাজ সংস্কারক রূপে রাজা রামমোহন রায়ের অবদান। 1 সতীদাহ প্রথার উচ্ছেদ, 2 জাতিভেদ প্রথা বিরোধী, 3 নারী জাতির উন্নতির চেষ্টা, 4 অন্যান্য সংস্কার। পরের প্রশ্ন, সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। পয়েন্ট করবে, স্ত্রী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান। 1 বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠা, 2 স্ত্রী শিক্ষার সপক্ষে প্রচার, 3 নারী শিক্ষা ভাণ্ডার তহবিল গঠন, 4 কলেজ প্রতিষ্ঠা, 5 শিক্ষা সংগঠন প্রতিষ্ঠা। পরের প্রশ্ন, বাংলায় কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল বলে তোমার মনে হয়? পয়েন্ট করবে, 1 জমিদারদের সমৃদ্ধি, 2 কৃষকদের অবস্থার অবনতি, 3 জমিদারদের জমি নিলাম, 4 কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠা। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের কারণগুলো আলোচনা করো। এ দিয়ে পয়েন্ট করে রাজনৈতিক কারণ, 1 কোম্পানির সাম্রাজ্যবাদী নীতি, 2 রাজকর্মচারীদের ক্ষোভ, 3 দিয়ে পয়েন্ট করবে, বি দিয়ে মেন পয়েন্ট করবে সামাজিক কারণ, 1 সামাজিক বৈষম্য, 2 সামাজিক হস্তক্ষেপ, 3 খ্রিস্টান মিশনারিদের প্রতিক্রিয়া, 4 প্রতিক্রিয়াশীল কাজের প্রতিক্রিয়া। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 8ম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর 8ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 8ম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।